মোরে লইয়ে চল মই ডিরেক্ট না কই দিতে যাইতে পারবে না শেষ। না 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 দাদ বেটা এমনি কইলে হইতো না। ডাইরেক্ট করলে ব্যাপারটা খারাপ দিয়ে আইব। আমি তো একবার হ্যাঁ কই এলিছি, তুই যাই না বলবি, বুঝেছি? সুন্দর করে না কই দিবি। আরে বাবারে বেড়ে গিয়া কত আমাকে ফ্ল্যাটে উঠতেছে, এমনও তো হইতে পারে বন্ধু ভবিষ্যতে এত দ্বারা আমার উপকার হইতে পারে। বাইকের কথা কি তুই আমি কইতে হারো? হ্যাঁ, ভালো তো হইতে পারে। ডলারে ব্যবসা করে বেড়া, বুঝো না? ডলার হাই ভবিষ্যতে আর তো হইতে পারে না। সুন্দর করে তার বুঝ দিয়ে বুঝাই দিস। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার কিসমতে আছে কি জানে না পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার বাং 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 সবার মুখে চলে শুধু একটাই না ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড় তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার দৌড়মার দৌড়মার ডিসকাউন্টের কাপড়গুলো যাবো পুরাইয়া সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার চল একটু হাইটে আসি। না আমি হাঁটবো, তুই যা। আরে হাইতো। আরে না আমি বিকেল বেলা হাঁটছি, তুই হাঁট। তুই দিনে হাঁট, রাইতে হাঁট, সবসময় হাঁট। তোর ঘুমের চেয়ে হাঁটা দরকার যা। আপনিও নোয়াখালী যেতেছে? হ্যাঁ, কাবিল ভাই রিকোয়েস্ট করলো, আর কাবিল ভাই রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। মাইক্রো তো আমি ম্যানেজ করে দিলাম, আপনাদের তো প্ল্যান ছিল বাসে যাবে। আমি ওনা কেন বাসে যাবো? আমরা যাবো মাইক্রোতে, বাসে তো অনেক সমস্যা। আর এসব বেচারি অভ্যাস নেই, তোর মতো ফকির নিয়ে অভ্যাস নেই। না মুই কইতে আসছিলাম 3টা ফোন দিয়ে কি করবি বেড়া, এর লিগে বললাম আর কি। 3টা ফোন 3 মাথা দিয়ে উঠি থাকুন, বুঝছো? তুই একটা পাতি নেতা হইছো, পাতি নেতা হওয়ার পরে আমার দেখলেও সালাম দিত না, আরে গাড় ঘুরে রাখতো। তুই কত বড় নেতা হইছো তুই আমার সালাম দিস না, এই বুরহানে সালাম দিস না। তোর সেই কত বড় বড় নেতা আমি কান ধরে উঠবোস করাইছি। আরে আমি কি বেশি খাই নাকি? অল্প একটু খাই, এলে কয়টা গাল লাগে। সেটাই ভাইয়া, আপনি যে বডি ভাইয়া, এই বডি অনুযায়ী তো আপনি অল্পই খান, আপনি কি আর বেশি খাননি ভাই? আশা ভাই বলেন। না হয়েছে কি, আমি আপনার লাইনে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতেছি। অবশ্যই করবে। এখন কেমনে কি মানে কত টাকা দিয়ে শুরু করা যায় বলতো? আশা ভাই বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড। আপনি চাইলে 10,000 থেকে শুরু করে আপনি 10 কোটি পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কত টাকাতে শুরু করবেন এবং কত টাকা ইনভেস্ট করবেন। ধরেন আপনি যদি কম টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম, আবার আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্ক একটু বেশি থাকবে, আপনার প্রেশারটা বেশি নিতে হবে এবং আপনি প্রফিটও পাবেন। কিন্তু আপনি ডিপেন্ড করছে পুরোটাই আসলে আপনার উপরে যে আপনি কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন বা কী পরিমাণ টাকা আপনার কাছে আছে। ধরেন আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাই? হ্যাঁ, 1 লাখ টাকা করতে পারেন। তবে ভাই হিসাবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি যত কম টাকা ইনভেস্ট করবেন তত আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম। যদিও পার্শিয়ালি আপনার প্রফিটটাও কম আসবে কিন্তু রিস্ক ফ্যাক্টর কম। আর আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা তো আমার উপরে ভরসা রেখে, তাই না? এটা প্রফিট এবং রিটার্ন এটা তো আমাকে করে দিতে হবে। সো আমার কিন্তু প্রেশারটা থাকবে। সো আমি ভাই হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে 70 আপনি 50 দিয়ে স্টার্ট করেন। 50 না? তাহলে ভাই আমি একটু গুছাইতেছি, গুছাই তারপরে আপনার জানাই। আপনি অবশ্যই গুছাবেন। ওসমান চাচা কও কি হয়েছে? হ্যাঁ, বাইক গিয়ে গেছে? বাইক গিয়ে গেছে এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হইল? ওই সারারে চিনো? সারারে চিনো না? কোন সারার লোক গেছে? আবার হিরোইন সিমিরোইন না তো? শোনো চাচা, তোমার একটা কথা কই, কোনো সময় তো আমার কথা শোনো না। এইবার শোনো, তোমার সেরি বড় হয়েছে, সেরি বিয়ার যোগ্য হয়েছে, তুমি সেরিকে বিয়া দিবা না? সেরির কোনোদিন খোঁজ খবর নিছো যে সেরি কাউরে পছন্দ করি কিনা? কিছুই তো খোঁজ খবর নেও না। এখন সিল্লা আনলেও তো কোনো লাভ হইতো না। সেরি এখন বড় হয়েছে, 18 বছর উপরে হয়েছে, সেরির পছন্দ থাকতে হচ্ছে, বাইকে গেছে গা। এটা বাইকে যাওয়া কেউ না, ও তোমার লাগে ভালাই করছে। এখন সিল্লাইলে কোনো লাভ নাই। এখন বাচ্চা একটা যখন হইব, বাচ্চা একটা হইলে দেখবা যে এমনি চলে আইব। পরে তুমি যাইও নাতিনরে দেখতে, পরে হের শ্বশুর বাড়ি যাইও। এখন চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? রাহো। আর ওই ছাড়া নাম্বার আমার জোগাড় করে দাও যে আমি কি করতে পারি। সরি বাসায় আমার চাচাতো বোন একটা ছেলের সাথে প্রেম করতো। তো একদিন ছাদে প্রেম করতে গিয়ে চাচার কাছে খাইছে ধরা। তো চাচা মেয়েকে দিছে মায়ের। তো এই বসে কোনো মেয়েকে যদি বাপে মারে তাহলে কি এই বিষয়টা কি সহজভাবে নেবে মেয়েটা? তো মেয়ে কী করলো?
ওই ছেলের সাথে গেছে ভেগে। এখন কান্নাকাটি করলে কি মেয়ে ফিরবে? একটা বাচ্চা না হওয়া পর্যন্ত এই মেয়ে তো ফিরবে না। ঠিক আছে বাসা, আমরা যেন কোথায় ছিলাম? আমরা ছিলাম ওই যে আমি একটু গুছাইতেছি আর কি। ও হ্যাঁ 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 আমি গুছাই। হ্যাঁ গুছান। আর ব্রণ ভাই আমাদের এই কাহিনীটা আপনি কারোর কাছে শেয়ার করেন। না না বাসা ভাই, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কারোর সাথে শেয়ার করবো। শুনেন আপনাকে একটা কথা বলি, বিজনেস আর বউ এই দুইটা বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আজকে আমি বুরহান যতটুকু করতেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে দেখে এই পর্যন্ত হয়েছে। তবে প্রেমিকার বিষয় কিন্তু ভিন্ন। যদি প্রেমিকার বিষয়ে আপনার প্রেমিকা থাকে তাহলে কিন্তু আপনি আমার কাছে শেয়ার করতে পারেন। না ওরকম কিছু নাই, তাহলে আমরা আজকে থেকে ভাই ভাই হয়ে গেলাম। আরে আপনি আজকে আমাকে ভাই বানাইছেন, আর আমি তো আপনাকে ভাই বানাইছি সেই প্রথম দিন। কারণ আপনি তো হলেন বিজনেস মানসিকতার মানুষ। যারা বিজনেসটা পছন্দ করে তাদেরকে আমি অন্যরকমভাবে রেসপেক্ট করি। আর যারা এই আতারে ফাতারে পড়ে থাকে, ধান্দা ফিকির করে, এই সব টাইপের বলো মানে ভাই, সরি পাশা ভাই, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, স্লিপ অফ টাং। পাশা ভাই আপনি নিজেরা গুছান, ঠিক আছে? আপনার যত দায়িত্ব সব কিন্তু আমার। উদয় নোয়াখালী বিষয় নিয়ে এত লাগে তো আর বনিবনা করি তো লাভ নেই, আসেনি কোনো। মোট কথা সে যাইতে পারবে না, সেটা ব্যবস্থা করতে হবে। চল না সেকে দিয়ে তুই আগে দিবি না। আরো না কোনে দিবে, তো ব্যাগ রয়ে গেছে। এই মোর দ্বারে মনে হয় বাসার লগে আলাপ করতে গেছে। তুই যে চাই আছেন আর তো মেজাজটা খারাপ লাগে রে বন্ধু। এই হাবু আর ফাঁসা মিলি মনে করে বোরানের কাছে করা ডলার আছে না, ইয়ালে মনে করে হাতে রাত করার চেষ্টা করতেছে, বুঝছিস? কিন্তু তোর একটা কথা কইয়ে রাখি কাবিলা, এই বোরানরে কিন্তু তাদের কোটে যাইতে দেওয়া যাইবে না, পুরো মোগর কোটে রাখতে হইবে। বন্ধু আই কাবিলা বাসি থাকতে এটা জীবন হইতো না। এই বোরান লাগে এতখানি কথা কইতেছিলাম না, এই আধা ঘন্টার ভিতরে কিন্তু হেতারাই পুরান লেভেল হলে এনেছিলাম। আর খালি 1 ঘন্টা সময় পাইলে এতারে পুরান কন্ট্রোলে এনতে হারুন, বুঝছো? এতার হেতার আপনি কোনো চিন্তাই করবেন না, বুঝছেন? আপনি আগে তেল দেখুন, আপনার সমস্ত চিন্তা এখন আমার। পাশাপাশি নাকি তেল দিয়ে ঘুমাইবে কে? তার কি ঘুম হইতে আছে না? আপনি পাশাপাশি কি ব্যবস্থা করে দিয়েছেন বোরান ভাই? সবাই ব্যাপারটা হলো আমি আর এই, এটা আমার আর বোরহান ভাইয়ের পার্সোনাল ম্যাটার, এখানে তোরা হাত আন্দাবি না। ঠিক আছে, পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝে নিমু পরে, হাত আন দিলাম না এখন। ভাইয়া জি আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই ময়মন সিং এর হাতে আসবো তো নোয়াখালী। আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া। জানতাম তো খুশি হবেন। আম্মা মানে আপনারা চিনছো ভাইয়া। আচ্ছা আজ যেতে কইছি ময়মন সিং এর বোরান ভাই, আচ্ছা খাড়ো বড় করে আরে সিনচি সিনচি লাগে যে বলছেন। হ্যাঁ কি বলেন? হালকা মোস আছে এটাও বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস কিন্তু সবসময় রাখি না। আচ্ছা বলেন ভাইয়া, মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া। কেন বলুন তো? আন্টি কি শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালান, সেটা বলেন সমস্যাটা কি? না না ভাইয়া, মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া। কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন? কি কস, তোরা যাবি না? কেমনে যেতাম ভাইয়া? আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা জ্বালাই গেছে, টিকতে হাইতেছে না ভাইয়া। ইগা রুমে তুমি কমোটে যাবো তার আগে ইগা ছাড়ি দিছে। আল্লাহকে 2 মিনিট কথা কইছে, এর মধ্যে 3 মিনিট থেকে কমোটেই ভাইয়া। ইগার হালাই কেমনে যেতাম নোয়াখালীতে? পেট ব্যথা কোনো অসুখ হইলো? পেট ব্যথা কোনো রোগ? আপনি এক কাজ করেন, আপনি 2টা ফ্লাজিন আর 2টা সেক্লো একসাথে মেরে দেন, ঠিক আছে? একদম সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি পারেন স্যালাইন আছে করে 2টা স্যালাইন খেয়ে ফেলেন 1 লিটার পানি দিয়ে। আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে 2টা ডাব খেয়ে ফেলেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। শুনেন শুভ ভাই, আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দিয়ে জানেন? পেট ব্যথা। সকালে ফোন করে আমাকে বলে, ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? আমি মনে বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমি যা যা বললাম আপনি করেন, সাথে সাথে ভালো হয়ে যাবেন। আর পেট খারাপ কোনো অসুখই না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামেন। মোর পেটে ব্যথা মোটামুটি পেট ধরে গেছে। হ্যাঁ, আপনার প্রেসক্রিপশন দিতে হবে না, সমস্যাটা হয়েছে অন্য আরেক জায়গায়। হঠাৎ করে আব্বা ফোন দিয়ে বলছে সে বরিশাল থেকে ঢাকায় আসতেছে মোর লগে দেখা করতে। ও আচ্ছা, আঙ্কেল আসতেছে, তাহলে তো বিরাট সুখবর। আঙ্কেল আমাদের সাথে যাবে, আর আমাদের মাইক্রো সিট তো পিছনে 2টা ফাঁকাই থাকবে। আঙ্কেল পিছনে বসাই দিলাম, আমাদের সাথে গেল। আর ওখানে আন্টি আছেন, চেয়ারম্যান আন্টি, হ্যাঁ, আর আঙ্কেল, ওনারা গল্প গুজব করলো, আমরা আমাদের মতো আড্ডা। আরে ভাই রাখেন না, মোরে বলতে তো দেবেন। আব্বা তো আসতেছে মোর লগে দেখা করতে,
সে এসে এখানে থাকবে। তো আমি তো এই সময়ের মধ্যে যাইতে পারবো না নোয়াখালী, সেটা বুঝতে হইবে। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি তো এই ফ্ল্যাটে ওঠার কথা 1 তারিখ। জি জি জি। তো মুই বলতে চাইতেছি, জি জি করেন না, আগে মোর কথা শুনেন। মুই বলতে চাইতেছি আপনি 1 তারিখে উঠতে পারবেন না। ব্যাগ নিয়ে আসছেন ভালো কথা, জিনিসপত্র থাকুক, সেফটি সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা হইবে না। আপনারে 5 তারিখ ফোন করা হইবে, মুই আপনারে ফোন দেবো, তারপর আপনি এসে ফ্ল্যাটে উঠবেন, তার আগে আপনি আসবেন না। ঠিক আছে, মোর আব্বা চলে গেলে তারপর দরকার হলে আপনি আসবেন। আর ভাই আপনি সব বিষয়তে এক্সাইটেড হইেন না ভাই। কাবিলা ভাই আমি এক্সাইটেড হচ্ছি না, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। We care, we share, we believe in you. এই যে প্ল্যান করলেন, আন্টি একটা প্ল্যান করলো, এখন যদি আমরা না যাই, আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে, তাহলে আন্টি রাগ করবে না, আন্টি মন খারাপ করবে না। আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি। ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন, যেটাই হোক, শুভ ভাই এবার না গেল, শুভ ভাই না হয় পরে পরবর্তীতে আমরা কোনো একটা প্ল্যান করলাম, আমাদের সাথে মাইনে শিখে আমার বাড়িতে গেল। না 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 ভাইয়া, শুভরে রায় গেলে আমারও বেশি রাগ করবে ভাইয়া, বুঝলেন না? তার বন্ধু না। আরে রাখবে না, আন্টি রাগ করবে মানে? আর আপনি নতুন করে কি প্ল্যান দেন? হ্যাঁ, কেউ কোথাও যাইবে না। আপনার তাহলে কি মনে হয়? হ্যাঁ, মুই শুভ যাবো না নোয়াখালীতে, মোর বন্ধু কাবিলা তার দেশে মোরে ছাড়া আপনার লইয়ে প্ল্যান করে চলে যাবে? এই পাশা যাইবে, এই পাশা ভাই হাবু ভাই কেউ শুভরে রেখে যাইবে নোয়াখালী? আপনি কি মনে করেন? আরে আপনার সাজেশন লাগবে না তো, আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন। আপনি 1 তারিখে উঠতেছেন না, আরে দূরে রাখেন আপনার মাইক্রোতে আগুন লাগাইয়ে দেন। আপনি শুনেন কথা, আপনার 5 তারিখ ফোন করে বলবো ভাই আপনার নতুন মেম্বার, আপনি 5 তারিখে এসে ওঠেন, বাস শেষ, তার আগ পর্যন্ত আইসেন না। আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু মোট সমস্যা হইবে, এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন। মুই আপনার ফোন দেবো না, কারণ আপনি আজকে আসতে পারেন, আপনার চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না, কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু নাই। পরে আসলে একদিন ডিনার করার মনে আপনি যান। আসসালামু আলাইকুম, পাশে ভাই দরজাটা লাগান। বড় ভাই চলুন তো, আমি আপনার হালিম খাওয়াইতেছি। হালিম টালিম খায়া জি আমরা চা খাবো। হালিম খাইবে, বিল দেবে কেডা? বিল আমি দেবো। আরে না, আজকে আমি আপনার হালিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আজকে আপনিই দিন। আর কাবিলা ভাই আপনি কি হালিম খাবেন? না ভাইয়া, হালিম খাইতাম না। তাহলে কনসুপ, চিকেন কনসুপ? না না ভাই, আমি কিছু খাইতাম না, পরে আমি উল্টা পাল্টা এখন খাইলে হিগার মতো আরো ফেটে ব্যথা ধরে যাবো। চিকেন কনসুপ এটা ভালো, ইটস গুড ফর হেলথ। না 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 ভাই, এখন কিচ্ছু খাইতাম না ভাইয়া, আর পেট ভরা। ঠিক আছে, তাহলে আপনি আরেকদিন খাবেন। সবাই তাহলে আজকে বিদায় নিলাম। আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো? 2টা সেকলো, সাথে 2টা ফ্লাজিল অথবা 2টা স্যালাইন। যদি স্যালাইন না থাকে তাহলে 2টা ডাব, পাস হয়ে গেল। আর শুনেন, এইরকম পরিস্থিতিতে মানুষের অ্যাংজাইটি বেড়ে যায়, আর অ্যাংজাইটি থেকে কি হয়, তাপমাত্রা বেড়ে যায় শরীরে, আপনার কিন্তু জ্বর আসতে পারে। খেয়াল রাখবেন, জ্বর যদি 102 ডিগ্রির বেশি আসে, জাস্ট একটা সাপোজিটর, ঠিক আছে? আসি শুভ, আসসালামু আলাইকুম। এই শুভ, দরজাটা লাগা। সাপোজিটর তোর মুখে দিয়ে ঢুকা। আসার পর ধরি বগর 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 আর পুরা মাথা বিষ করিয়া লাইছে। এত দম কত না, আর কাছে মনে হয় হিগার ভোল গোষ্ঠী মানে রিক্সার টায়ারে হাম দিত। এই কাবিলা, তুই কি মানুষ বেটা? হ্যাঁ, তুই এরকম বাইরের মানুষের সামনে বন্ধুরে লইয়ে এইসব কথাবার্তা কেন বলো? তারে বলার কি দরকার ছিল? মোর পেটটা খারাপ, আর মুই তো ওয়াশরুম ঠিক করে সাফ করে দিয়েছি। কমিটির বাইরে কি সিটে ফোটা কিছু পাইছো? মানে কি, তোর কি আসলে হেঁটে ব্যথা নেই? হ্যাঁ, সকাল থেকে বেটা 7-8 বার হয়েছে। এই যা বাথরুমে যা, যা এই বাথরুমে আমি এসে সারাদিন ঢুকতে মিথ্যা না, যা বাথরুমে যা, বাথরুমে যা। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ভাইয়া কি অবস্থা? আপনি তো ভুলে গেলেন আমারে। এই শিমুল, তুই কই রে? ভাইয়া আমি তো বাজারে। কি আরো সারাদিন বাজারে? ভাইয়া ভিডিও গেম খেলতাম আইছি। রোকেয়া কই রে শিমুল? রোকিয়ার কোনে থাকবো, বাসায় মনে হয়। মনে হয় কিলে, তোরা আমি একটা দায়িত্ব দিয়ে রাখছি না, তুই এটার খোঁজ খবর রাখবি না? আইরি ভাইয়া, হিয়ারে তো দেখি, হিয়ারে তো বাজারে মাজারে বিভিন্ন অলিগলিতে দেখা যায় নিয়মিত। হ্যাঁ, আর কি খোঁজ খবর রাখুন ভাইয়া? গলিমলিতে তো থাকতেই পারি, এর কাজ কাম আছে না? তোরা না বলছি সর্বক্ষণ একের দিকে খেয়াল রাখতি? ভাইয়া হিয়ার দিকে তো খেয়ালই রাখি। আচ্ছা হিয়া আবার কি করছে? কোনো আকাম করে দিছিনি কোনো?
হাত বেয়াদব কানাইকার ভুল হয়ে গেছে ভাইয়া। ইয়ার নাম্বার বন্ধ পাইতেছি, যে খোঁজ লছেন এগের কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, না মোবাইল হারাই গেছে, না কোনায় ফালাই এসছে, একে তো মন বুলা যে একখানা খোঁজ খবর নিয়ে আসেন যাচ্ছেন। ভাইয়া আর মনে হয় কি ইয়া মাঝে মধ্যে পার্টি মাটি করে না, পার্টি মাটি করি বেলায় মোবাইলটা বন্ধ করে রেখেছে। শিমুল থাবড়ে কিন্তু কানে বাজা ফাড়া আলাইম কিন্তু এই কই দিলাম বেয়াদব কোনাইকার। তোর আমি এত বাড়তি কথা বলতে বলছি? তোরে বলছি তুই যা হিগার খোঁজ খবর ল, হিগার ফোন কোনায় রাখছে, হিগে যা খোঁজ খবর ল, যা বিল্ডিং এর ভিতরে ঢুকিচ্ছা, বিল্ডিং এর বাইরে তুমি খোঁজ খবর লইস। ভুলে গেছে ভাইয়া। আচ্ছা আমি খোঁজ খবর লইতেছি, হিগারা যদি পার্টি মাটি করে তাও আপনারা জানাইতেছি। জানা। আচ্ছা ভাইয়া রোকিয়ার বাড়ি যাবার আগে বিয়েতে বেঁচে যে হ্যাঁ তুমি খোঁজ খবর লইতেছি, কোনো বিয়ের টিয়ার লইছে নি? তুই কি মনে করস কি তোর মতো বেগুন মালেন চিনি? হ্যাঁ বেগুনি কি বিয়ারে দেওয়া না যে বই থাকবো নি? শিমুল ফাইজলামি করিস, আমার কিন্তু মেজাজ মুজাজ খুব গরম আছে, তুই হিগার ঘরে যা, ঘরে যা হিগার খোঁজ খবর ল, যা। আচ্ছা ভাইয়া আপনি টেনশন করিয়েন না, যা এক্ষুনি জানা আমারে। জানাতেছি ভাইয়া। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা কই রাখলাম? এই মোর ফোনটা কই? হ্যাঁ ভাই এ বোরান ভাই যাইছিলে, তুই আমার একটু বলবা না? তুই তো আমার একটা ফোন করে বলতে পারতা যে বোরান ভাই আইছি। কে মুই কি তোমার চাকরি নিছি? হ্যাঁ বোরান আইলে তোমারে ফোন করে মোর বলতে হইবে? এ তোর কি বলছি তুই চাকরি নেছো? লোকটা আইছে তা আমার একটু জানাবা না? লোকটার সাথে আমার একটু ভালো মন্দ কথাবার্তা আছে, তুই বলবে না? এই সিলে কথা কাউকা, হ্যাঁ তুমি মোর লগে সিলাইয়ে কথা কাউকা, আর বোরান আইলে তোমারে জানাইতে হইবে কে? তোমারে জানাইতে হইবে কে? চিল্লাইলাম কোথায়? তোর আমি বলছি যে বোরান ভাই তুই আমার একটু বলো। এই হাউ ভাই তোমার কইয়ে রাখি একদম জিব্বা টাইনে কিন্তু ছিঁড়ে ফেলবো, আর তোমার ওই বোরান তোমার বড় ভাইরে লাত্তি মেরে রেখে ঘর থেকে বাইর করে দেবো, আর যে জিনিসপত্র আইনে থুইছে সবকিছু কিন্তু নিচে ফালাইয়া দেবো, কইয়ে রাখলাম। ফেলাই দেবা কা? এই এত কি হ্যাঁ সামসামি শুরু করে দিয়েছ, বেড়া দেখছো বেড়ার কাছে কিছু টাকা পয়সা আছে, বাস অমনি শুরু করে দিয়েছ, জিব্বা বের করে চামড়া শুরু করে দিয়েছ। বেটা এই মানুরে কি ছাড়া যায়? আর সে হলে বড় ভাই, তার একটু সম্মান করে কথা বলতে হয়, সেই কারণেই তো বলছি তুই আমাকে একটু ফোন দে। সম্মান জানো? হ্যাঁ বেটার কাছে টাহা একটু দেখছো অমনে হেরে পোষা শুরু করে দিয়েছো, বেটার কাছে যদি টাহা না থাকতো তুমি তারে পুষতাও না। তোমার মতো হাবুরে মুই খুব ভালো কেটেছিলি। এইভাবে কথা বলতে হয় না শুভ, ভালো মানুষ বোরহান ভাই খুব ভালো। যাও এই তুমি মোর ফোনটা দেখছো? না তোর ফোন দেখি নেই। বোরহান রে তুই মোর আর কাবিলার খোঁজ খবর নাও, নিজে ছোট ভাইকের খোঁজ খবর নাও। আচ্ছা নেমো আগে। এ আমার ফোনটা কই? হাবু ভাই কই গেছো? দোকানে গেছিলাম। তো দোকানে গেলে সদাই কোনে? সদাই করতে যাই নাই বেটা, ফেলেক্সি করতে গেছিলাম। আচ্ছা হাবু ভাই তোমার যেন টেয়া দিছি নোয়াখালী যাওয়ালে জিনিসপত্র এখন কিনার লাই, তুমি কি কিনছো কত টাকা পড়ে কোন? না কিনি নাই, গেছিলাম দেখতে। এক্সের দাম বেটা 2500 টাকা দাম চাই জ্যাকেটের, 400 টাকা বলছি দেন। বিকালবেলা যাব 500 টাকা বলবো, যদি তাই তো দেবে, না হয়তো অন্য দোকানে যাব। আই বুঝলাম না, আই টিয়া দিছি বলে কি তোমার 2500 টাকা আমার জ্যাকেট দেখতে হইব? নিজের লাই জ্যাকেট কিনলে তো 250 টাকার বেশি জ্যাকেট তুমি কিনতে না, কিনতে নি। কি বলো না বলো, খালা বাসায় যাবো নোয়াখালী, ভালো পোশাক আশাক করতে হইবে না? কম দামি পোশাক পরে গেলে খালা কি বলবে বেড়া? নোয়াখালীর লোকজন বলবে না আবু এক্সের পুরান কাপুর পরে মানসন মানে লাগবে না? মাতুন মাসির দরদ বেশি দেয়ও না বুঝছেনি? 2000 টাকা দিছি, 2000 টাকা মানে তুমি বুঝো কতগুলো টাকা দিছি? 2000 টাকা দিতে পুরো মার্কেট কিনা দেবো। তুমি যদি টাকা মারানোর ধান্দা না করো তাহলে কিন্তু এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনতে পারবে। আরে টাকা তো কম বেড়া, 2000 টাকা কি টাকা? অল্প করে টাকা কত কিছু কিনতে বলছো, জ্যাকেট কিনতে বলছো, পেন কিনতে বলছো, জুতা কিনতে বলছো, তারপরে আমার ওই যে মোজা লাগবে, জাইঙ্গা লাগবে, এগুলা কিনতে হইবে না? বেগুন কিনে দেবো, তুই আরে লগে করে লই যাবা, আমি তোরে কিনে দিতেছি চলো। না তো যাওয়া লাগবে না, থাক আমি যাবো। আমি যাবো না, তুমি টাকা মারানোর ধান্দা না করো তাহলে ঠিকই কিনতে পারবে। এই হাবু ভাই শোনো, এদিকে আইও। আবার কি বল? নোয়াখালী যাইতেছো খুব ভালো কথা, হ্যাঁ, আর আমার সম্মান করতেছে এটাও ভালো কথা। নোয়াখালী যাই যদি কারো যদি কত আপনার হাতটা একটু দেখুন,
এককারে নোয়াখালী মানুষ কিন্তু হাতিয়ান কাটি রায় দিবে। হাত কাটবে কে বেটা, আমার খালা আছে না, আমার পলি খালা আমার অনেক আদর করবে, আমি জানি। না ভাইয়া, আমি তো শুনছি আপনি নাকি মানুষের মুখে কথা নাই বার্তা নাই থুতু দিয়ে দেন। কে বলছে এসব খারাপ কথা তোমাকে? এই যে কাবিলা বলছে। ইয়া কস্তি হাত ভাইয়া, আমি কইছি কোনটা? মাঝে মধ্যে মানুষের হয় না কথা কইতে গিয়ে হালকা হালকা থুতু বেরিয়ে যাবে, এটা বলছি। এটা মানুষের একটা মুদ্রা দোষ থাকতেই পারে, এটা তার দোষও কিছু না। আমি তো বুঝি না, আমি এমনি একটু আলগি দিছি। আরে ভাইয়া, আপনি যদি এমনি একটু আলগি দেয়া তিনকারি অবস্থা হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি ভালোবাসি আর একটু আলগি দিতেন, ওলাইকে তো নগদে স্পটেড হয়ে যেত ভাইয়া। আপনি জানেন আপনি যে ওই দিন কাবিলাকে থুতু মারছেন না, আমি যে কি খুশি হইছি। আমি চিন্তা করছি আপনাকে একটা চকলেট খাওয়াবো। আপনি একটা পিওর ছোট লোকের মতো, অমানুষের মতো, আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে। ওই জন্মলাভের ছবি ছিল না যে হোলারে, এই হোলাটা আপনি যেতে ভাইয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়। We care, we share, we believe in you. We care, we share, we believe in you. ঘরে ঘরে প্রিয় বন্ধনে আমি থাকি সারা দেশ জুড়ে, সম্ভাবনা ও সকালে গর্বিত থাকি মাথা উঁচু করে। আমার এগিয়ে চলা হার না মানা শপথে, উন্নয়নের উৎসবে আগামীর বাংলাদেশে। We care, we share, we believe in you. 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 Party song, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।